এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে জানতে চাইলেন, তোমাদের মধ্যে কে নিঃস্ব গরীব? সাহাবীরাগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ, যার কোনো টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, প্রকৃত গরীব ওই ব্যক্তি যে কিয়ামতের পাহাড় সম নেকি নিয়ে উঠবে, কিন্তু সে জাহান্নামে যাবে, কারণ সে দুনিয়ায় কাউকে গালি দিয়েছিল, প্রতারণা করেছিল, অন্যের হক নষ্ট করেছিল ইত্যাদি। কিয়ামতের মাঠে ওইসব লোক তার কাছে পাওনা দাবি করবে, বিনিময়ে সে নিজের সব নেকি দিতে বাধ্য হবে। নেকি যখন শেষ হবে, তার কাছে দেওয়ার মতো আর কিছুই থাকবে না, তখন সে পাওনাদারদের পাপের বোঝা নিজের মাথায় নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6343। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক প্রতারকের জন্য কিয়ামতের দিন তার নিতম্বের উপর একটি পতাকা থাকবে, আর পতাকা বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী উঁচু করা হবে। সাবধান, জনগণের শাসক হয়েও যে বিশ্বাসঘাতকতা করে, তার চেয়ে বড় প্রতারক আর নেই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4388।